জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে বিমানবন্দরে বাংলাদেশ দলের একাংশ। একটি টেস্ট, 3টি ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বিমানবন্দরে হাজির টাইগাররা। আপাতত টেস্ট দলের ক্রিকেটাররা জিম্বাবুয়ের বিমান ধরলেও পর্যায়ক্রমে বাকি ক্রিকেটাররা জিম্বাবুয়ের বিমান ধরবেন। ক্যাপ্টেন নাজমুল শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম প্রথম বহরে যাচ্ছেন জিম্বাবুয়ের উদ্দেশ্যে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ শেষে দ্বিতীয় বহরে জিম্বাবুয়ের বিমান ধরবেন দলে থাকা বাকি ক্রিকেটাররা। আর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলা হাসান সেখান থেকেই যোগ দেবেন দলের সাথে। সফরের শুরুতেই রয়েছে একমাত্র টেস্ট ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে বেশ কিছুদিন আগেই 15 সদস্যর দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে এই সিরিজের স্কোয়াডে রাখা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলামকে। অন্যদিকে নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে রয়েছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন। এছাড়া প্রথমবারের মতো টেস্টে ডাক পাওয়া তাওহিদ হৃদয় ও প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া রবিউল হক। এদিকে জিম্বাবুয়ে সফরে দেখা যাবে না লিটন কুমার দাস ও পেসার তাসকিন আহমেদকে। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নিতে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন তারা। 17 জুলাই শুরু হবে এলপিএলের ষষ্ঠ আসর, যা চলবে 8 আগস্ট পর্যন্ত। একই সময়ে জিম্বাবুয়ে সফরে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। সূচি অনুযায়ী 28 জুন একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে সফর শুরু হবে। এরপর অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। লিটন ও তাসকিন ছাড়াও এলপিএলে অংশ নেওয়ার জন্য এনওসি পেয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। জাফনা কিংসের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। গল গ্ল্যাডিয়েটর্সে দেখা যাবে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকে। অন্যদিকে বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলা হাসান মাহমুদ যোগ দেবেন কলম্বো স্ট্রাইকার্সে। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-20 সিরিজে খেলতে পারেননি লিটন দাস। কাফ মাসেলের চোটে ভোগা এই উইকেটরক্ষক ব্যাটারের শেষ ম্যাচেও মাঠে নামার সম্ভাবনা নেই। সব মিলিয়ে জিম্বাবুয়ে সিরিজে শক্তিশালী দল পাঠানোর পরিবর্তে দ্বিতীয় সারির দলই পাঠাচ্ছে বিসিবি। ওয়ার্কলোডের কথা চিন্তা করে বেশিরভাগ ক্রিকেটারদেরই দেওয়া হয়েছে বিশ্রাম। তবে দ্বিতীয় সারির দল পাঠালেও টেস্টে ধারাবাহিক পারফরম্যান্সটাই ধরে রাখতে চাইবেন অধিনায়ক নাজমুল শান্ত। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।